সোমবার সকাল ৭টা ৫ মিনিট। তো এই সময় থেকে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আর এই দেখো ডাইনিং টেবিলের ওপর কালকে যে দুধ পুলি পিঠে বানিয়েছিলাম সেটা এনে রেখেছিলাম, দেখাচ্ছি তোমাদের। দেখো জমে কিন্তু একদম ক্ষীর। তো আজকের দিনটা অর্থাৎ 15ই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তির দিন। তোমাদের প্রত্যেককে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে পুলি পিঠে দেখিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, কারণ দুজনেরই স্কুল আছে, ছুটি তো আর নেই, সেই জন্য রান্না বান্না টাইমে করতে হবে। আর এখানে তো এইসব বাসনপত্র থাকেই রাত্রিবেলার মেজে রাখা, সেগুলোও জায়গা মতো রাখবো। এখানে দেখো রয়েছে মাছ, যেটা বার করে রেখেছি গতকাল রাত্রেই। সকালবেলা মাছ বরফ ছাড়ার সময় দিতে গেলে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে অনেকটা, তাই রাত্রেই বার করে রাখি এখন। আর এখানে দেখো পাস্তার একটা প্যাকেটও বার করে গ্যাসের পাশে রেডি রেখেছি, কারণ আজকে টুবলুকে টিফিনে পাস্তা বানিয়ে দেব, তাই আর কি রেডি রেখেছি। রাত্রিবেলা যতটা কাজ গুছিয়ে রাখা যায় আর কি সেরকমই চেষ্টা করি। যা ঠান্ডা পড়েছে, চলো আগে একটুখানি গরম জল খেয়ে নিই, তারপরে কাজবাজ যা কিছু করার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস জল আমার প্রথমেই খেতে হয় আর কি, মানে ঘুম থেকে উঠে না, ফ্রেশ হয়ে যখন রান্নাঘরে ঢুকি তখনই আর কি। আর এখানে ফ্লাক্সে তো জল গরম করে রাখি, তো সেটাই নিচ্ছি এখন, কারণ আবার এখন জল গরম করে রাখবো। তো চলো ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখো জল টল খেয়ে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এখানে আলু ভাজাটা তো বসিয়েছি তোমরা দেখলে, বেগুন ভাজা করব, সেটাও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই পালং শাকটা রান্না করব, মানে ওই সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো আর কি। তো তার জন্য সেটাও জলে একটু ভিজিয়ে রেখেছি, কারণ শাকে তো প্রচুর ময়লা থাকে আর ধুতেও লেগে যায় বেশ অনেকটা সময়। তবে হ্যাঁ, এখন এই সময়টাতে আমি সময়ের কথা চিন্তা করছি না, চিন্তা করছি শাকটা ধুতে কি ঠান্ডাই লাগবে, কারণ অনেকটা সময় ধরে শাকটা ধুতে হবে আর অনেকটা সময় জলে হাত থাকবে। আর জল যেহেতু আমাদের ওপরের ট্যাঙ্কির জল, যেটা হয় জেনারেলি ফ্ল্যাটে, তো সেক্ষেত্রে জলটা না ভীষণ ঠান্ডা। মানে শাকটা ধুতে ধুতে না, মানে হাতটার না মনে হচ্ছিল না কোনো সার আছে, আর অবশ হয়ে গেছে মনে হচ্ছিল। তো যাই হোক চলো, আর কতক্ষণ যে সময় লেগেছে এই শাকটা ধুতে, বারে বারে এরকম করে ধুয়ে তারপরে আবার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, তারপরে আবার ধুচ্ছি। তো যাই হোক ফাইনালি শাকটা বসিয়ে দিলাম, ওই নুন হলুদ দিয়ে ব্যাস বসিয়ে দিলে আর শাক হতে কোনো সমস্যাই নেই। কাটা ধোয়া বাছা এগুলোতেই একটু সময় লাগে আর কি। তো শাকটা এখন ঢেকে দেব, ওটা তো নিজের মতো হতে থাকবে। আর এইদিকে মাছও ভাজতে দেব, ভেটকি মাছ রান্না করব আজকে। তো যেহেতু রাত্রিবেলায় বার করে রাখি, সেহেতু সকালবেলা ঝটপট মাছটা নিয়ে নিতে পারি ব্যবহার করতে। আর যেদিন ভুলে যাই রাত্রে বার করতে, সেদিন সকালবেলা হয়ে যায় এক মুশকিল, কারণ এতটাই ঠান্ডা মাছের বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। আর এই ভেটকি মাছটা আজকে ফুলকপি আলু দিয়ে করব, তো এই ফুলকপি আলুটাও একটুখানি ভাবিয়ে নেবো আর কি, সেদ্ধ করে নেবো নুন দিয়ে। তো সেটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চলো এখন মশলাটাও রেডি করে নিই মাছের। ওই আদা লঙ্কা টমেটো এইটাই মশলায় দেব, তো সেটা একসাথে পেস্ট করে নেব। আর তার সাথে তো জিরের গুঁড়ো একটু, ধনের গুঁড়ো একটু, হলুদ, নুন, সামান্য একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তো চলো ফুলকপি আলুটা ভেজেও নিয়েছি, মাছের মশলাও কষানো হয়ে গেছে এদিকে, আর মাছটা তো ভেজে রেখেইছি। আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এখন মাছটাতে শুধুমাত্র একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটা দিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো চাও করে নিয়েছি, কারণ এখন খাবো চা। ওই ঘড়িতে এখন 8:30 মতো বেজেছে আর কি। তো একসাথে মিলে বসে এখন চাটা খাবো। তার আগে মাছটাতে জল দিয়ে দিয়েছি, মাছটা এখন ফুটতে থাকবে, ওদিকে ভাতও হচ্ছে। আর শাক ভাজাটাও গ্যাসটা কমিয়ে দিয়েছি, হতে থাকছে। তার মধ্যে ঝটপট চাটা খেয়ে চলে আসি চলো। তো চা খেয়ে চলে এসে এদিকে শাক ভাজাও হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি, মাছটাও হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। তারপর এখানে ওর জন্য যে টুবলুর জন্য যে পাস্তা বানাবো, তো সেই পাস্তাটাও সেদ্ধ করে নিয়েছি, ওই একটু সাদা তেল আর নুন দিয়ে জলের মধ্যে ফেলে একটু সেদ্ধ করে নিয়েছি। আর পাস্তাটা না খুব সাধারণভাবে বানাবো, মানে অনেক রকমভাবে পাস্তা বানানো যায়, ওই হোয়াইট সস পাস্তা বলো, রেড সস, ওই সমস্ত না টুবলু খেতে ভালোবাসে না। পাস্তা জিনিসটাই যে খুব বেশি ভালোবাসে তা নয়, আগে একটা সময় 3-4 বার খুবই ভালোবেসে খেয়েছিল, তো তারপর
প্রত্যেকে জানি না কেন খেতে যে খুব একটা চায় তা নয়, তবে কি যে রোজ রোজ টিফিনে দেবো সত্যি আমি না মাথা থেকে বারই করতে পারি না। তাই আজকে বললাম যে নিবি, বললো ঠিক আছে দিও। তাই ওই একদম নর্মাল যেরকমভাবে আজকে করছি সেটাই ও খায়, সেইভাবেই করছি। এমনকি আমি ডিমও দিইনি, মানে একদম ওই নর্মাল যে চাউমিন হয় সেরকমই করছি, শুধু একটু রসুন ফোড়ন দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে একটু কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা ভাজা হবে। রসুনটা একটু ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় না, সেটা কিন্তু খুব ভালো লাগে চাউ বলো, ম্যাগি বলো বা এই ধরনের পাস্তাতে দিতে। তো যাই হোক, তারপরে ওই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম, তার সাথে দিলাম একটুখানি ম্যাগি মশলা। ব্যাস এই রকমভাবেই সিম্পল বানিয়ে দিই, ভালো লাগে কিন্তু খুব খেতে। ম্যাগি মশলাটা দিলেই তো একটা আলাদা রকমই স্বাদ আসে। আর আমি তার সাথে একটুখানি টমেটো সস আর একটুখানি ধনেপাতা অ্যাড করব। শীতকালে যে কোনো জিনিসে তোমরা তো জানোই একটুখানি ধনেপাতা দিলে বেশ ভালো লাগে আমার। তো এতেও সেই কারণেই দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। আমি 1 চামচ খেয়ে দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। আসলে কি বলো তো, এই জিনিসগুলো না ঠান্ডা হয়ে গেলে খেতে সেরকম ভালো লাগে না, গরম গরম যতখানি ভালো লাগে। তো ঠিক আছে, কিছু তো করার নেই, টিফিনে দিতে গেলে তো ঠান্ডা অবস্থাতেই খেতে হবে। তো এখানে পাস্তাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর চলো তোমাদের এবার দেখাই ঘড়িতে কটা বেজেছে এখন। এই দেখো, ঘড়িতে বেজেছে হচ্ছে 9:20, মানে 9:30 সময়তেই ঠিক ওরা খেতে বসে। তো এখানে সেই জন্য আমি টেবিলের ওপর সমস্ত কিছু রেডি করে ফেলেছি, মানে যাতে ওদের হয়ে গেলেই খেতে দিয়ে দিতে পারি। মানে টুবলু এখন স্নান করতে গেছে, ও স্নান করে এসেই খেতে বসবে। আর এখানে দেখো, স্নান করে বেরোনোর পরে অনির্বাণ আর কি ওর মাথার চুলটা একটু শুকিয়ে দিচ্ছে। আসলে আজকের দিনে এত ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে এই সময়টাতে ঠান্ডা পড়বে, সেটাই তো স্বাভাবিক। তো সেই কারণেই ঠান্ডাও সেরম পড়েছে। আর টুবলু এখানে কি পড়ছে জানো তো, ওই যে গ্রিল প্যানের সাথে যে রেসিপি বুকটা দিয়েছিল সেটাই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলেন। আর এখানে দেখো, ওরা তো সবাই স্কুলে চলে গেছে, আমি এখন নিশ্চিন্তে বসেছি একটুখানি পিঠে নিয়ে, বেশ একটু আয়েশ করে বসে দুধ পুলি পিঠে একটু খাচ্ছি। এখন বেজে গেছে বেলা 12টা। এই দেখো, কালকে এই ডোরম্যাটগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো এখনও মেলা রয়েছে। আর বাইরের অবস্থাটা তোমাদের একটু দেখাবো বলে বারান্দায় এলাম, যদিও বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে এবং এত শীত করছে। মানে রোদ তো ওঠেইনি, কেমন একটা মেঘলা মেঘলা ভাব, আর ভীষণ ঠান্ডা। তো যাই হোক, এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কেন বলো তো? কারণ হচ্ছে বাবা এসেছিলো, বাবাকে একটু আসতে বলেছিলাম এই পিঠে দেবো বলে। তো সকালবেলা ঘুম চোখ খুলে তো দেখছি এত ঠান্ডা, বাবা আসবে কি করে? যাই হোক, কষ্টে সৃষ্টেই বাবা এসেছিল আর কি। তো চলো, এখন তো ঘরটর মোছা হয়ে গেছে, তাই এই ডোরম্যাটগুলো জায়গা মতো একটু রেখে নিলাম আগে। আর বারান্দায় আজকের দিনে জামা কাপড় মেলবো তো ঠিকই, কিন্তু কত দূর কি শুকাবে সেটা আমি জানি না, কারণ এতটুকু জিনিসপত্র শুকানোর মতো ওয়েদার নেই। মানে আরও ভিজে যাবে যেন মনে হচ্ছে, কেমন একটা ভেজা ভেজা ভাব আর কি। তো যাই হোক, তাও আর জামা কাপড় কতদিনই বা জমিয়ে রাখবো, কাচতে তো হবেই, কারণ দিন 3-4 এরকমই থাকবে। তো সব ডোরম্যাটগুলো জায়গা মতো রেখে দিলাম, এইটাও এখানে রেখে নিলাম। গতকাল যেহেতু পিঠেটা বানিয়েছিলাম, রাত্রিবেলায় বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম আজকে যেন একটু আসে আর কি সকালের দিকটাতে। তখন তো বুঝতে পারিনি যে এত ঠান্ডা পড়বে এবং এরকম ওয়েদার হয়ে যাবে। তো যাই হোক, বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা টথা বললাম, তারপরে তোমাদের তো দেখালে আমি ডোরম্যাটগুলো জায়গা মতো রেখে এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তোমাদের আগে বলছিলাম যে আমার এক বান্ধবীও পিঠে খেতে চেয়েছিল, তো ওকেও জানো তো আজকে আসতে বলেছি পিঠে নেওয়ার জন্য। এখন বেজে গেছে 5:30 মতো। তো সকালের পর তারপর আর ব্লগিং কিছু করা হয়নি। আসলে সকালে তো বাবা এসেছিলো, তো বাবার সাথেও বেশ কিছুক্ষণ কথা টথা বললাম, তারপরে তো স্নান টান খাওয়া দাওয়া যেমন থাকে, ভিডিও এডিটিং ছিল। তারপরে তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে এক বান্ধবীকেও দেবো আর কি পিঠে পুলি যেটা বানিয়েছি, তো সেটা তো ওকেও আসতে বলেছিলাম। ও আর কি স্কুলে চাকরি করে, তো ওরও স্কুল আজকে হাফ ডে হয়ে গেছে এই মকর সংক্রান্তি উপলক্ষে। তো ও ওই 3টে নাগাদ এসেছিল, তো 4টে পর্যন্ত ওর সাথে একটু কথা টথা বললাম, তারপর তো টুবলুকে স্কুল থেকে আনতে গেছিলাম। তো স্কুল থেকে নিয়ে আর এলাম আর কি। আর তখন ওর সাথেও কথা টথা বলে ওকে পিঠে তো দিয়ে দিয়েছি। তারপর ও বেরোলো, ওর সাথেই আর কি আমি একসাথে বেরিয়ে গেলাম, কারণ টুবলুরও 4:15 স্কুল ছুটি।
তো টুকলুকে নিয়ে তারপর ঘরে এলাম, ওকে একটু খেতে টেতে দিলাম, নিয়ে ও খেলাধুলা করছে। এখন এসে আমি কি করেছি, ওই 4:30 পৌনে 5টা নাগাদ আমি একটু কম্বলের তলায় এই দেখো এখানে পাটা ঢুকিয়ে বসে পড়েছি আর কি। সারাদিনই তো প্রচণ্ড ঠান্ডা, একটুও রোদ ওঠেনি, হাওয়া দিয়েছে যাকে বলে অসম্ভব ঠান্ডা আর কি। আর আমি ভুল করে ফেলেছি, কম্বলের তলায় একটু পাটা ঢুকিয়ে বসে পড়েছি, ব্যাস আর আমার উঠতে ইচ্ছা করছে না, মানে উঠতে আর পারছি না, কাঁপুনি দিচ্ছে পুরো রীতিমতো, মানে ভীষণ শীত করছে যাকে বলে, ঠিক সেরকম অবস্থা আমার। দেখো টুবলুকে আনতে গেছিলাম জ্যাকেট ট্যাকেট পরে, কিন্তু এখন ঘরে তো জ্যাকেট পরে থাকতে পারছি না আর কি, থাকা যায় না, অসুবিধা হয়। তখন মনে হচ্ছে জ্যাকেট পরে থাকলেই ভালো, মানে এত শীত করছে না, পুরো মানে কাঁপুনি দিচ্ছে যেন মনে হচ্ছে। তো যাই হোক কী বলবো, আর প্রচুর রকম কাজও করার ইচ্ছা ছিল, মানে প্ল্যানিং রয়েছে যে করবো, কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো আজকে ভেবেছিলাম অল্প করে কিছু, কালকে যেহেতু দুধ পুলি অনেকটাই বানিয়েছি তো ভাবলাম অল্প করে একটু পাটিসাপটা আজকে বানিয়ে নেবো ভেবেছিলাম। কিন্তু এখন আমার আর একটুও ইচ্ছা করছে না, মানে আমার কোনো এনার্জি নেই যে আমি উঠে এখন রান্নাঘরের কোনো কাজ, বিশেষত জলে হাত দিয়ে কিছু করব। আর তার মধ্যে আজকে রাত্রিবেলা রান্নাবান্নাও কিচ্ছু করার নেই, দিনের বেলা কি করেছি না করেছি তোমাদের তো দেখালাম, তো রাত্রের জন্য কিচ্ছু সেরকম করা নেই। এখন দেখা যাক রাত্রিবেলা না ওই পুলি পিঠে তো আছে, তার সাথে ডিমের অমলেট বা একটু আলু ভাজা এরকম কিছু হালকা ফুলকা করে নেবো, ইচ্ছা নেই। আর আগামীকাল আবার স্কুল আছে, তো স্কুলের জন্য কিছু সবজি টবজি কেটে রাখতে হবে, কিছু জিনিসপত্র রেডি রাখতে হবে, যেটা আমার সকালবেলা করতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যায়। তো সেইগুলো সমস্ত কিছু রেডি করতে হবে সেগুলো, সে যত কষ্টই হোক না কেন, কারণ নইলে সকালবেলা আরোই তাল সামলাতে পারি না আমি। তো সেই সমস্ত কিছু করব তো সবই কি করে করব আমি সত্যি জানি না। তোমাদেরও কি ঠান্ডা এই অবস্থা? এখানে জানো তো 10-11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, মানে আমার পক্ষে তো যেটা সত্যি অসহ্য। এবার দেখো বেড়াতে টেড়াতে গেলেও তো প্রচণ্ড ঠান্ডায়, কাশ্মীর যে ঘুরে এলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এই ঠান্ডাটা তার কাছে কিছুই না। কিন্তু কি বলো তো, বেড়াতে গেলে তো কাজবাজ কিছু করতে হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর ঘরে থাকলে তো প্রচুর রকম কাজ থাকে, সকাল থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত জলের কাজ থাকে। তো যাই হোক দেখা যাক কি করব জানি না। তোমাদের সাথে একটু কথা বলছি তখনও জানো তোমার মানে কাঁপুনি দিচ্ছে পুরো। আমার মনে হচ্ছে কি বলতো, এই কম্বলটা পুরো মুড়ি দিয়ে শুধু পড়ে থাকি, আর কিছু না, খাওয়ারও দরকার নেই, ওঠারও দরকার নেই, কিন্তু সেটা বললে তো হবে না। যাই হোক দেখা যাক কি করা যায়, উঠতে তো হবে, এই শীত তো ভীষণ করছে ভীষণ। আর এখন না প্রথমেই যেটা করবো, টুকলুকে নিয়ে একটুখানি বসবো, কারণ ওর মানে আজকে স্কুলে কি কি করিয়েছে সেগুলো একটুখানি দেখে নেবো, সেগুলো থেকে কি কি করতে হবে, এখন আর কি পড়তে হবে ও সেগুলো একটু দেখিয়ে দেবো ওকে। তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে রান্নাঘরে যাবো আর কি। প্রথমে একটু চা খেতে হবে, চা খেয়ে একটু এনার্জি নিয়ে আসতে হবে, তারপর কাজ বাজে আস্তে আস্তে হাত দেবো, কি করবো আর। যাই হোক দেখা যাক। তোমাদের ওখানে কে কোথা থেকে দেখছো গো ব্লগটা, তাদেরও কি এরকমই ঠান্ডা পড়েছে, ঠান্ডা এরকমই কষ্ট হচ্ছে, আমাকে একটু জানিও তো। আমার না তোমাদের তো বলেইছি, গরমে প্রচন্ড গরম যখন পড়ে, দেখো এখন 38 ডিগ্রি 40 ডিগ্রি টেম্পারেচারে, গরমে তো কষ্ট সবারই হবে, সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি গরমে যেরকম কষ্ট হয় সাধারণত মানুষের, আমার না গরমে অত কষ্ট হয় না, কিন্তু এই শীতটা না আমি সহ্য করতে পারি না। আর প্রত্যেক বছরই যে সংক্রান্তির সময়, এই সময় তো ঠান্ডা একটু পড়বেই, এটাই খুব স্বাভাবিক, কিন্তু জানি না কেন প্রচণ্ড ঠান্ডা লাগে এই সময়টাতেই। তো আজকে না সকাল থেকেই, গতকালও তাই আজকেও তাই, এত ব্যস্ততার মধ্যে মানে কেটেছে যে আমি একটু সময় পাইনি যে রুম হিটারটা নামাবো। রুম হিটারটা না ওই লফটের ওপর থাকে, তো ওখান থেকে নামাতে ওটা একটুখানি সময়ের ব্যাপার, কিছুই না 5-10 মিনিট লাগবে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে সারাদিন কেটেছে। সকালবেলা বাবা এলো, বাবার সাথে কথাবার্তা বললাম, তারপর তো নিজের যে সারাদিনের কাজ বাজ সেগুলো থাকে, তারপরে ওই বান্ধবী এলো, ওর সাথে কথাবার্তা বললাম, এই সমস্ত করে আর ওইটা করা হচ্ছে না। কিন্তু আজকে মনে হচ্ছে যেভাবে সময় বার করে রাত্রে শুতে যাওয়ার আগে রুম হিটারটা নামাতেই হবে। আমার না রাত্রিবেলা যতটা না শীত করছে, তার থেকে বেশি শীত এই সন্ধে থেকে রাত্রি পর্যন্ত যে সময়টা, সেই সময়টাতে করছে। মানে এই যে 5টা 5:30 থেকে রাত্রি 10টা 10:30 শুতে যাওয়ার আগে পর্যন্ত, এই সময় শীতটাই আমার অসহনীয় লাগছে। আর বিশেষত জলের কাজ থাকলে তো আর কথাই নেই। তো যাই হোক চলো, টুকলুকে নিয়ে এখানে একটুখানি বসি, একটু ওকে দেখে রেখে নিই, তারপরে আস্তে আস্তে যাবো রান্নাঘরে। এখনো পর্যন্ত এই বছরের সেরা শীত আর কি আমার এই দিনটাতেই লেগেছে বলতে পারা যায়। এরপরে কি হবে আমি জানি না, তবে আজকের দিনে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল না, বিশেষত এই সময়টা সারাটা দিন তাও যেমন তেমনভাবে যতই অসুবিধা হোক কেটেছে, কিন্তু এই সময়টা থেকে না আমার সত্যি মনে হচ্ছিল না যে আমি কিছু করি, বিশেষত জলে হাত দিই, কিন্তু কোনো কাজ করতে গেলেই তো জলে হাত দিতেই হবে, সেটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা, রাত্রিবেলা কি রান্নাবান্না করব সেটা ভাবছিলাম আর কি। রাত্রিবেলা রুটি খাওয়া
খাওয়া হয় যেহেতু কী রান্না করা হবে সেটাই ভাবতে ভাবতে এক একদিন অসুবিধায় পড়ে যাই আর কি। তো যাই হোক, এখানে রান্নাঘরে চলে এসেছি টুবলুকে পড়তে দিয়ে। তো করব যেটা সেটা হচ্ছে আগামীকাল টিফিনে মটরশুঁটির পরোটা বানিয়ে দেবো ভাবলাম, তার জন্য ভাবলাম পুরটা রেডি রাখি। শীতের সকালবেলা না ঘুম থেকে উঠতে এবং উঠেই কাজবাজ শুরু করতে কষ্ট হয় ভীষণ, তাই রাত্রিবেলা যদি একটুও এগিয়ে রাখতে পারি তাহলে অন্তত আধ ঘন্টা দেরিতেও যদি বিছানা ছেড়ে ওঠা যায় তাহলে সেটুকুই মনে হয় যেন বিরাট প্রাপ্তি। তো যাই হোক, সেই কারণে মটরশুঁটিগুলো তো ছাড়ানোই ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে প্রথমে পুরটা বানাবো, এমনকি ময়দাটাও মেখে ময়দার মধ্যে পুরটা ভরে রেডি রাখবো। তো সেই প্ল্যান নিয়ে এসেছি, যদিও এখনও চা খাওয়া হয়নি। এই কাজগুলো অনেকটা পরে করলেও হয়তো হতো, কিন্তু মনে হচ্ছে কি বসে পড়লে আজকের দিনে হয়তো আর উঠে কোনো কাজই করার ইচ্ছা হবে না, তাই ভাবলাম না, ঝটপট করে আগে কাজগুলো করে নিই। যেগুলো করতেই হবে সেগুলো শীত পড়লেও করতে হবে, গরম পড়লেও করতে হবে। তো এখানে ওই মটরশুঁটিটা তো পেস্ট করে নিয়েছি, তার মধ্যে সবই দিয়ে দিয়েছিলাম, মানে একটু নুন, চিনি, একটু হিং, আদা, একটু লঙ্কা সবই দিয়েছিলাম, কিন্তু হলুদটা দিতে ভুলে গেছি, তাই এখানে হলুদটা দিলাম। আর দেখো, আমি না এটা যখন আমি ভিডিওটা এডিট করছিলাম দেখলাম এই মটরশুঁটির পুরটা সবুজ, তো এই কড়াইটাতে কি সুন্দর দেখতে লাগছে। এখনও আমি ভয়েস ওভার দেওয়ার সময় সেটাই দেখছি যে খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখানে মটরশুঁটির পুরটা বানিয়ে তো নিচ্ছি, আর তার সাথে এখন চাটা বসাবো। চাটা তো শীতকালের একটা মাস্ট ব্যাপার আর কি, মানে ওই আর কি একটু গরম খেলে যদি একটুখানি ঠান্ডাটা কমে। আর ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা বলতে যা বোঝায় ঠিক সেই রকমই একটা ঠান্ডা। তো যাই হোক, ওখানে ওইদিকে পুরটাও রেডি করে নিচ্ছি। তবে জানো তো, গ্যাসের সামনে দাঁড়ালে না একটু হলেও আরাম লাগছে। তো এখানে তো ইনি চলে এসেছেন, জানোই তো প্রচণ্ড পছন্দের খাবারের তালিকায় আর কি মটরশুঁটির পরোটাটা পড়ে। তো এসেছে দেখে আমিও আবার সঙ্গে সঙ্গে এলাম, এসে বলছি যে দেখ দুটো গ্যাস জ্বলছে, এই দিকের গ্যাসটাতে যেহেতু চা বসিয়েছি ভয় লাগে আর কি যদি ওই হ্যান্ডেলটাতে হাত টাত লেগে যায় পড়বে। তো বললো ঠিক আছে, আমি তাহলে ওই দিকে চলে যাচ্ছি বলে ওই দিকে গিয়ে নাড়াচাড়া করছে। যে জিনিসগুলো আসলে ও খেতে ভীষণ ভালোবাসে সেগুলো রান্না করার সময় ও রান্নাঘরে থাকতেও ভীষণ ভালোবাসে, রান্নাটা কিভাবে হচ্ছে এবং সেটাতে অংশগ্রহণও করতে চায়। তো যাই হোক, সবসময় সেই কারণে আমি বাধাও দিই না, করতে চাইলে সবসময় বাধা দিলে সেটাও ঠিক জিনিস নয়, তো মাঝে মাঝে সেই জন্য করতে দিই। আর এই সময়টা কিন্তু আবার অনেকটা সময় পরে। মটরশুঁটি পুর তো রেডি আমার হয়ে গেছে, তারপরে চা বানিয়েছিলাম, চা খেয়েছি, বেশ কিছুক্ষণ টুবলুকে নিয়ে বসেছিলাম, একটু গল্পগুজবও করলাম। তো সমস্ত কিছু করে তারপরে রান্নাঘরে এসে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো ঝটপট মেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, যে ঝুড়িতে রাখা রয়েছে সেগুলো সব মাজলাম, আর যেটুকু বাকি সেটুকু মেজে নিচ্ছি এখন। আসলে এতক্ষণ বসেছিলাম চা খাওয়ার পরে, ভাবছিলাম যে কি করে জলে গিয়ে হাত দেবো, কিন্তু কি বলো তো, হাত দিয়ে যখন জলে কাজগুলো করতে শুরু করে দিচ্ছি তখন কিন্তু একটুখানি পর থেকে হাতের আর কোনো সার থাকছে না, মানে ঠান্ডার অনুভূতিটাও বলতে গেলে থাকছে না আর কি। কিন্তু এই যে প্রথম যখন জলে হাত দেওয়া হবে না, ওইটার কথা ভাবলেই আতঙ্ক হচ্ছে। তোমাদের সাথেও কি এরকম হচ্ছে গো, নাকি এই শীতটাতে শুধু আমিই শীত শীত করছি? তোমাদের অনেকেরই হয়তো কোনো অসুবিধাই হচ্ছে না, এরকমটাও হতে পারে, জানি না কি হচ্ছে। তবে আমার সাথে তো এই শীতটাতে এরকমই হয়, আর যেটা হবে যখন তখন তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তাই না? তো যাই হোক, চলো এইবার দেখো পুর ভরেও রেডি রাখছি। হ্যাঁ, আজকে রাত্রিবেলা কি রান্না করব তোমাদের বলছিলাম, ভাবতেই পারছিলাম না। তো গতকালের একটুখানি মাংস ছিল, টুবলুকে বললাম মাংস দিয়ে রুটি খাবি, ও বললো যে না, মাংস গতকাল তো খেয়েছি, আজকে আর খাবো না। আর ও মনে মনে ভেবেছিল যে এটা তো আমি করছি দেখেইছে, ও ভাবলো কি যে মাকে একটু বলে দেখি যদি করে দেয় দুটো। তো আমি তো এখানে পুর ভরে 4টে রেডি রেখে দিলাম, কাল সকালবেলা ওদের দুজনকেই মটরশুঁটির পরোটা দিয়ে দেবো টিফিনে। তারপরে টুবলু বলছে কি আমাকে একটুখানি মটরশুঁটির পরোটাই দুটো করে দেবে। তো যাই হোক, এমনভাবে বললো, তাই ওর জন্য আবার দুটো পরোটা ভেজে দিচ্ছি, আর মাংস যেটুকু ছিল সেটুকু দিয়ে আমার আর অনির্বাণের রুটি খাওয়া হয়ে যাবে। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা ওটা দিয়ে খেয়ে নিই, আর ওকে দুটো ভেজে দিই। তাই ঝটপট ওকে আবার দুটো ভেজে দিচ্ছি। আসলে আগামীকাল যেহেতু টিফিনে দেবো, তাই আজকের দিনে দেওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি দেব ভাবতে ভাবতে, কি করব ভাবতে ভাবতে তারপর ভাবলাম এটা যখন রেডি করছি ঝটপট দুটো করে দিই। আসলে সত্যি কথা বলতে আলাদা করে আরও কিছু বানানোর মতো কোনো এনার্জি আমারও আজকের দিনে ছিল না, সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, ওকে দুটো ভেজে দিই। তো চলো, এই সময়টা অনেকটা সময় পরে, যখন খাওয়া দাওয়ার পরে যা কিছু কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।